হার্ড ওয়ার্ক করো, স্মার্ট ওয়ার্কও করো, ইনভেস্টও করতে শুরু করেছো। কিন্তু বারবার মনে হচ্ছে এমন কিছু মিস্টেক করে ফেলছি না তো, যেটা আমার রিচ লাইফে যাওয়াটাকে একটু স্লো করে দিচ্ছে বা ইম্পসিবল করে তুলছে? এই প্রশ্নগুলো যদি তোমারও মধ্যে হয়, তাহলে এই ভিডিওটা তোমারই জন্য। এখানে আমরা ৬টা মিস্টেকের কথা বলবো। সেগুলো একবার তুমি নিজেও রিভিউ করে নিও। তুমি কোনোটা করছো না তো? হাই, আমি অনিরুদ্ধ, আর তোমরা দেখছো লুকসাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। ফার্স্ট মিস্টেক যেটা হতে থাকে সেটা হচ্ছে আমাদের এক্সপেন্স ইনকামের থেকে বেশি হয়ে যায়। অ্যাকচুয়ালি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসলে প্রচুর কিছু স্বপ্ন আমাদের বাকি থেকে যায়। যখন একবার ইনকাম হতে শুরু করে, তখন খুব তাড়াতাড়ি সেই স্বপ্নগুলো পূরণ করতে ইচ্ছে হয়, আর তার ফল হিসাবেই এক্সপেন্স বাড়তে থাকে। লাইফস্টাইল আপগ্রেড, প্রিমিয়াম প্রোডাক্ট, সোশ্যাল প্রেশার, এগুলোর জন্য ধীরে ধীরে বেড়ে যায় এক্সপেন্স অনেক। আর অন্যদিকে ইকোনমিক চ্যালেঞ্জ আর প্রফেশনাল কম্পিটিশন স্যালারিকে অতটা বাড়তে দেয় না, আর তার হিসাবেই এই ডিসব্যালেন্সটা আসতে থাকে। তুমি যদি তোমার বাজেটটাও ঠিক করে করতে চাও, তাহলে আমার আগের ভিডিওটার লিঙ্কটা ডেসক্রিপশনে আছে, সেটা দেখে নাও। জিনিসটা হয়তো খুব সহজ, যে এক্সপেন্সকে ইনকামের থেকে কম রাখতে হবে, কিন্তু এত সহজ বলেই ভুল হয়ে যাওয়াটা এত সহজে হয়ে যায়। তুমি শুধু একবার চেক করে নিও, তোমার এক্সপেন্স ইনকামের থেকে বেশি হয়ে যাচ্ছে না তো। সেকেন্ড মিস্টেক, ক্রেডিট ডিপেন্ডেন্সি। যখনই এক্সপেন্স ইনকামের থেকে বেশি হয়ে যায়, সেটাকে সাপোর্ট দিতে চলে আসে ক্রেডিট কার্ড বা পার্সোনাল লোন। আমরা ধীরে ধীরে ছোট্ট ছোট্ট জিনিসও, কনজিউমার লোন, পার্সোনাল লোন থেকে শুরু করে বড় বড় জিনিসও কিনতে শুরু করে দিই হোম লোন বা কার লোনের থ্রু দিয়ে। যে লাক্সারি ফ্ল্যাটটা অ্যাফোর্ডেবল নয় মনে হচ্ছিল, বা যে স্পোর্টস কারটা অ্যাফোর্ড করা যাবে না মনে হচ্ছিল, সেগুলো সবই খুব সহজে অ্যাভেলেবেল হয়ে যায়। কিন্তু যখন আমরা রিপে করি, তখন অ্যাকচুয়ালি বোঝা যায় যে কতটা এক্সট্রা অ্যামাউন্ট আমাদের ইন্টারেস্ট হিসাবে দিতে হচ্ছে। তাই এই ক্রেডিট কার্ড বা ক্রেডিট থেকে যতটা সম্ভব দূরে থাকা যায়, ততটা ভালো। সব ক্রেডিট যে ভালো বা সব ক্রেডিট যে খারাপ তা না, কিন্তু ক্রেডিটকে ইউজ করার একটা পদ্ধতি আছে, সেটা না জানলে ক্রেডিট থেকে দূরে থাকতেই হবে। আর আমরা এটা ভেবে দেখি না, আমরা যখন মিনিমাম অ্যামাউন্ট পেমেন্ট করি, তখন আমরা ভাবি যে বাকি অ্যামাউন্টটার উপর হয়তো আর কোনো ইন্টারেস্ট হচ্ছে না। কিন্তু তার উপর ইন্টারেস্টটা অনেকটাই বেশি হয়। সেটা কিছু মাস গেলেই বোঝা যায়। ঠিক তেমনই ক্রেডিট কার্ডে যদি কখনো ডিফল্টও হয়, তো তখন দেখা যায় একটা হিউজ অ্যামাউন্ট অ্যাজ এ পেনাল্টি প্লাস ইন্টারেস্ট পে করতে হচ্ছে। তো তুমি একবার দেখে নাও, তোমার ফাইন্যান্সিয়াল ডিসিশনের মধ্যে কোথাও ক্রেডিট খুব বেশি জায়গা নিয়ে নিচ্ছে না তো? থার্ড মিস্টেকটা হলো প্রি ইনভেস্টমেন্ট মিস্টেক। তোমার এক্সপেন্স তোমার ইনকামের থেকে কম আছে, সেভিংসও শুরু হয়েছে, এরপরেই তুমি কি করলে? ইনভেস্টমেন্ট শুরু করে দিলে। কিন্তু এটা রাইট টাইম ইনভেস্টমেন্টের নয়। ইনভেস্টমেন্ট শুরু করার আগে ইমার্জেন্সি ফান্ড আর ইন্স্যুরেন্স, এই দুটো জিনিসকে তৈরি করতে হবে। কিভাবে তৈরি হবে তার যদি ডিটেলস জানতে চাও, আমার আগের ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে ডেসক্রিপশনে, প্লিজ দেখে নিও। এই দুটো জিনিস তৈরি হলে তারপরেই ইনভেস্টমেন্ট করা উচিত। নইলে যে কোনো অ্যাক্সিডেন্টাল সিচুয়েশন বা হেলথ সিচুয়েশন তোমার ইনভেস্টমেন্টকে যে কোনো সময় নষ্ট করে দিতে পারে। ফোর্থ মিস্টেক, ফোর্থ মিস্টেকটা হলো ইনভেস্টমেন্ট না করা। তোমরা অনেকেই ইনভেস্টমেন্ট করো না শুধু এটা ভেবে সেভিংস অ্যাকাউন্টে তো টাকা রাখাই আছে। কিন্তু সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখা আর ইনভেস্ট করার মধ্যে অনেক পার্থক্য। কিরকম? তোমার কাছে 1,00,000 যদি থাকে অ্যাজ এ ক্যাশ, এটা ১ বছর পরে অ্যাকচুয়াল ভ্যালুয়েশন হয়ে যাবে 94,000 এর কাছাকাছি। 1,00,000 দিয়ে এখন যে জিনিসটা তুমি কিনতে পারতে, এই একই জিনিস তুমি ১ বছর পরে ওই 94,000 ভ্যালুয়েশন এর 1,00,000 দিয়ে কিনতে পাবে না। তাই জন্য তোমার কাছে এমন একটা প্রসেস দরকার, যে প্রসেসে তোমার এখনকার 1,00,000 টা ১ বছর পরে 1,06,000 হয়ে যাবে। আর সেই 1,06,000 দিয়ে তুমি তখনকার
1,00,000 এর জিনিসটা একই রকমভাবে অ্যাফোর্ড করতে পারবে। আর এই প্রসেসটার নামই হলো ইনভেস্টমেন্ট। তো তুমি একবার তোমার অ্যাকাউন্টে তোমার প্রোফাইলটা চেক করে দেখো। ইনভেস্টমেন্ট না করে সেভিংস করছো না তো? ফিফথ মিস্টেক। ফিফথ মিস্টেকটা কিন্তু খুব ভয়ানক। তোমরা ইনভেস্টমেন্ট করে ফেলো, কিন্তু এমন অনেক জিনিসে ইনভেস্টমেন্ট করে ফেলো যেগুলো সম্পর্কে নিজেরই সঠিক আইডিয়া নেই। আমার কিছু বন্ধু আছে, তারা খুব ছোট্ট, ছোট্ট স্টক, যাকে আমরা পেনি স্টক বলি, কোনো কিছু অ্যানালিসিস না করেই তাতে ইনভেস্ট করে দেয়। শুধু এটা ভেবে যে এটা ৳১ দাম, এটা ৳১.৫ তো হয়েই যাবে। কিন্তু হয় না, বরং আরও লস হতে থাকে। ঠিক তেমনই অনেকে আছে যারা কাউকে টাকা ধার দেয় এবং সেই টাকা থেকে একটা ইন্টারেস্ট প্রত্যেক মাসে পেতে থাকে। কাকে ধার দিয়েছে, সে কিভাবে পাচ্ছে, কোনো হিসাবই তারা জানে না। এগুলোও কিন্তু একটা খুব বড় মিস্টেক হয়ে দাঁড়ায়। আর এরকম প্রচুর অ্যাপসও আছে, যে অ্যাপসে তোমাকে দিনে একটা পার্টিকুলার সময় উঠে লগ ইন করে রাখতে হবে ১০ মিনিটের জন্য। আর তার বদলে একটা অ্যামাউন্ট, ছোট্ট অ্যামাউন্ট রোজই তোমার অ্যাকাউন্টে আসতে থাকবে। তার জন্য একটা ডিপোজিট মানি দিতে হয়। আর এইভাবেই নানা রকম ফ্রড হতে থাকে। তো এই সমস্ত ইনভেস্টমেন্টগুলো যা সম্পর্কে তোমার কোনো রকম কোনো আইডিয়া নেই, সেই ইনভেস্টমেন্টগুলোকে অ্যানালিসিস না করে শুধুমাত্র লো বা খুব ভালো রিটার্নের বশে ইনভেস্ট করা সবচেয়ে বড় মিস্টেক। তুমি এরকম কোনো ইনভেস্টমেন্ট করোনি তো? যদি করে থাকো, এখনই সাবধান হয়ে যাও। এবার লাস্ট মিস্টেক। লাস্ট মিস্টেকটা একটু লাইফস্টাইল মিস্টেক। এখানে আমরা অনেক কিছু ডিসিশন নিয়ে ফেলি শুধুমাত্র ইমোশন বা ফিলিংসে বশে। তার ফাইন্যান্সিয়াল কনসিকুয়েন্সেস কখনো চেক করি না। হাউস পারচেজ বা ম্যারেজ বা নিউ কেরিয়ার চেঞ্জ বা স্টার্টআপ বিজনেস, এই সমস্ত জিনিসগুলো শুধুমাত্র আমরা আমাদের ফিলিংস বা ইমোশনের জন্য নিতে থাকি। এইগুলো কোনোটাই ভুল নয়। কিন্তু জিনিসগুলোকে নিতে হবে অনেকটা বেশি ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করে রাদার দ্যান ইমোশনাল ইনভলভমেন্টে। ঠিক যেমন ফ্ল্যাট কেনা। কোন ফ্ল্যাটটা কিনবে? কত দামের ফ্ল্যাট তুমি অ্যাফোর্ড করতে পারো? কখন ফ্ল্যাট কেনার অ্যাকচুয়াল টাইম? এইগুলো অনেক বেশি ইম্পোর্টেন্ট এটার থেকে যে তোমার বন্ধু কত বড় ফ্ল্যাট কিনেছে। ঠিক তেমনই একটা ইম্পোর্টেন্ট ডিসিশন হচ্ছে ম্যারেজ। তুমি কেরিয়ারের কোন সিচুয়েশনে ম্যারেজের ডিসিশনস নিচ্ছ এবং ম্যারেজের পর তোমাদের ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন কীরকম হবে, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট রাদার দ্যান শুধুমাত্র ফিলিংস বা ইমোশন। একটা বড় গাড়ি, সেটা কতটা দরকার বা কতটা বড় গাড়ি সত্যি তোমার এখন তোমার স্যালারি হিসাবে অ্যাফোর্ড করা সম্ভব, এইগুলো জানা অনেক বেশি দরকার এটার থেকে যে তোমার কলেজের বন্ধু সে কত বড় গাড়ি নিয়েছে। তো এই সমস্ত বড়, বড় ডিসিশনসগুলো যেগুলোর আমাদের কেরিয়ার এবং ফাইন্যান্সে অনেক ইন্টারাপশন করে, জন্য আমাদের কমিটমেন্ট প্রায় ১০ থেকে বছরের মতো হয়ে যায়। এই বড়, বড় ডিসিশনসগুলো নেওয়ার আগে সবসময় ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করে নেওয়া ভালো। তুমি যে বড়, বড় ডিসিশনসগুলো নিতে চলেছ, তোমার নতুন বাড়ি, নতুন ফ্ল্যাট পারচেজ বা ম্যারেজ, নতুন কেরিয়ার বা স্টার্টআপ বিজনেস, তার আগে ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করতে ভুলো না। আশা করি ভিডিওটা ভালো লাগলো, আর উপকারে লাগলে লাইক করো। আরও কিছু কোয়েশ্চেন থাকলে কমেন্ট করো, আর এরকম আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। সি ইউ সুন।